সবুজের সমারোহ, নির্মল বাতাস আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা চলনবিলের বুকে অবস্থিত হুলহুলিয়া। প্রকৃতির স্নিগ্ধতায় ভরা এই জনপদ শুধু একটি গ্রাম নয়, এটি উন্নয়ন, শিক্ষা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আজ আমরা জানব বাংলাদেশের অন্যতম আদর্শ গ্রাম হুলহুলিয়ার গল্প। নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে চলনবিলের মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই গ্রামটি আয়তনে প্রায় 2 বর্গ কিলোমিটার। হুলহুলিয়ায় আপনাকে স্বাগতম। গ্রামের প্রবেশমুখে দাঁড়িয়ে থাকা এই গেট শুধু একটি প্রবেশদ্বার নয়, বরং শিক্ষা, শৃঙ্খলা, ঐক্য ও সামাজিক উন্নয়নের প্রতীক। গ্রামে প্রবেশ করতেই চোখে পড়ে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ। 1940 সাল থেকে এই প্রতিষ্ঠানটি গ্রামের উন্নয়ন, শৃঙ্খলা ও সামাজিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে আসছে। বলা যায়, হুলহুলিয়ার সাফল্য ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে ওঠার পেছনে এই পরিষদের অবদান অনেক বেশি। এখানে রয়েছে টেলিভিশন দেখার ব্যবস্থা, খেলাধুলা ও বিভিন্ন গঠনমূলক কাজে সময় কাটানোর সুযোগ। ফলে তরুণ সমাজ ব্যস্ত থাকে ইতিবাচক কর্মকাণ্ডে। এখানে মাদকাসক্তির কোনো স্থান নেই। সচেতনতা, শিক্ষা ও সামাজিক বন্ধনই গড়ে তুলেছে একটি সুস্থ ও সুন্দর সমাজ। দ্বিতীয় তলায় রয়েছে একটি সুসজ্জিত কমিউনিটি সেন্টার। গ্রামবাসীর বিভিন্ন সভা, সামাজিক অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ আয়োজন এখানে অনুষ্ঠিত হয়। পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে এই কমিউনিটি সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সামাজিক উন্নয়ন পরিষদের দেওয়ালে স্থান পেয়েছে গ্রামের কৃতি সন্তানদের পরিচয়। শিক্ষা, সমাজসেবা, প্রশাসন ও বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান আজও হুলহুলিয়ার মানুষকে অনুপ্রাণিত করে। তাদের কর্ম ও আদর্শই নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে। গ্রামের বিভিন্ন স্থানে ধানের খড়ের পালা দেখলেই সহজেই বোঝা যায় কৃষি এখানকার মানুষের প্রধান জীবিকা, আর ধান এই গ্রামের প্রধান ফসল। কৃষির ওপর ভর করেই গড়ে উঠেছে হুলহুলিয়ার অর্থনীতি ও জীবনযাত্রা। নৌকা তৈরি ও রং করার কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের মানুষ। কারণ বর্ষা এলেই চলনবিলের বিস্তীর্ণ এলাকা পানিতে ভরে ওঠে। তখন নৌকাই হয়ে ওঠে যাতায়াত ও দৈনন্দিন জীবনের অন্যতম প্রধান মাধ্যম। তাই আগেভাগেই শুরু হয় নৌকা প্রস্তুতির এই চিরচেনা ব্যস্ততা।
বর্ষা মৌসুমে চলনবিলের বিস্তীর্ণ জলরাশি পাড়ি দিয়ে নৌকায় মানুষ যাতায়াত করে আশপাশের গ্রামগুলোতে। তখন জলপথই হয়ে ওঠে সবচেয়ে সহজ ও গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। শত বছরের ঐতিহ্য বহন করে আজও চলনবিলের মানুষের জীবনের সঙ্গে মিশে আছে এই নৌযাত্রা। নৌকায় ভেসে গ্রাম ঘুরে দেখার অভিজ্ঞতায় যেন চলনবিলের প্রকৃত সৌন্দর্যকে নতুনভাবে তুলে ধরে। জলপথ থেকে দেখা যায় সবুজে ঘেরা জনপদ, কৃষকের ব্যস্ততা আর শান্ত সুন্দর গ্রামীণ জীবন। বর্ষায় পানি আর প্রকৃতি মিলেমিশে সৃষ্টি করে এক অনন্য দৃশ্যপট, যা চলনবিলের নিজস্ব বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে। চলনবিল বাংলাদেশের অন্যতম বৃহৎ জলাভূমি এবং উত্তরাঞ্চলের প্রকৃতির এক অনন্য সৌন্দর্যভূমি। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই বিল শুধু একটি জলাভূমি নয়, বরং এ অঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। বর্ষায় দিগন্তজোড়া জলরাশি আর শুষ্ক মৌসুমে সবুজ শস্যক্ষেত, দুই রূপেই চলনবিল মুগ্ধ করে প্রকৃতি প্রেমীদের। মাছ, কৃষি ও জীববৈচিত্র্য সমৃদ্ধ এ অঞ্চল যুগ যুগ ধরে মানুষের জীবিকা ও ঐতিহ্যকে সমৃদ্ধ করে আসছে। আর এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চলনবিলের বুকেই গড়ে উঠেছে আদর্শ গ্রাম হুলহুলিয়া।
গ্রামীণ জীবনে হাঁস পালন একটি গুরুত্বপূর্ণ অংশ। বিলের পানিতে দল বেঁধে সাঁতার কাটছে পাতিহাঁস, আর তার মাঝেই দেখা মেলে দৃষ্টিনন্দন রাজহাঁসের। শান্ত জলরাশিতে তাদের অবাধ বিচরণ প্রকৃতির সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তোলে। শুধু সৌন্দর্যই নয়, হাঁস পালন এই গ্রামের মানুষের জন্য একটি লাভজনক গৃহপালিত খাত। অনেক পরিবার হাঁস পালন করে ডিম ও মাংসের চাহিদা পূরণ করে থাকে, পাশাপাশি বাড়তি আয়েরও সুযোগ সৃষ্টি হয়। চলনবিলের প্রাকৃতিক পরিবেশে হাঁস পালনের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এটি এখানকার গ্রামীণ অর্থনীতির একটি পরিচিত অনুষঙ্গ হয়ে উঠেছে। হাঁস পালনের পাশাপাশি মুরগি, ছাগল ও গরু পালনও হুলহুলিয়ার গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রায় প্রতিটি পরিবারই কোনো না কোনোভাবে গবাদি পশু ও পোলট্রি পালনের সঙ্গে জড়িত। এসব প্রাণী শুধু পরিবারের পুষ্টির চাহিদা পূরণেই ভূমিকা রাখে না, বরং অনেকের জন্য বাড়তি আয়েরও গুরুত্বপূর্ণ উৎস। গ্রামের আঙ্গিনায় বিচরণরত মুরগি, মাঠে ঘাস খাওয়া ছাগল কিংবা গোয়ালে লালন পালন করা গরু, সব মিলিয়ে গড়ে উঠেছে এক স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি। কৃষির পাশাপাশি পশুপালনও এই গ্রামের মানুষের জীবনযাত্রাকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলেছে। গ্রামের অনেক পরিবার এখনও গরুর গোবর ব্যবহার করে জ্বালানি তৈরি করে। গোবর শুকিয়ে তৈরি করা হয় ঘুঁটে, যা রান্নার কাজে ব্যবহার করা হয়। সহজলভ্য ও কম খরচের এই জ্বালানি দীর্ঘদিন ধরে গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ হয়ে আছে। আধুনিকতার ছোঁয়া লাগলেও হুলহুলিয়ার অনেক পরিবার আজও এই প্রচলিত পদ্ধতিকে কাজে লাগিয়ে দৈনন্দিন রান্নার চাহিদা পূরণ করে। গ্রাম বাংলার চিরচেনা প্রতীক তালগাছ হুলহুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এই গাছ মানুষের নানা উপকারে আসে। এর ফল সুস্বাদু ও পুষ্টিকর, আর গাছের বিভিন্ন অংশ নানাভাবে ব্যবহার করা হয়। তাই তালগাছ শুধু প্রকৃতির শোভাই নয়, গ্রামীণ জীবনেরও একটি গুরুত্বপূর্ণ সম্পদ। খেজুর গাছে ঝুলে থাকা থোকা থোকা খেজুর যেন প্রাকৃতিক সমৃদ্ধির এক সুন্দর চিত্র। সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর এই ফল গ্রামীণ জীবনের একটি পরিচিত অংশ। গাছে ঝুলে থাকা আম জানিয়ে দেয় এটা ফলের মৌসুম। রসালো ও সুস্বাদু এই ফল শুধু স্বাদের জন্যই নয়, পুষ্টিগুণের জন্যও বেশ জনপ্রিয়।
আর গাছ থেকে পেড়ে তাজা আম কেটে খাওয়ার আনন্দ যেন গ্রাম বাংলার চিরচেনা এক অনুভূতি। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল, যা শক্তি ও পুষ্টির ভালো উৎস। ভিটামিন সি সমৃদ্ধ কামরাঙ্গা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। আর রসালো জাম্বুরা তার সতেজ স্বাদ ও পুষ্টিগুণের জন্য বেশ জনপ্রিয়। হুলহুলিয়ার মানুষের কৃষি চর্চা শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, বাড়ির আঙ্গিনা ও পুকুর পাড়ও কাজে লাগানো হয় নানা ধরনের ফসল উৎপাদনে। লাউ, হলুদ, ওল ও কচু শাক সহ বিভিন্ন শাকসবজি চাষ করে অনেক পরিবার নিজেদের খাদ্য চাহিদা পূরণ করছে। ছোট ছোট এই উদ্যোগগুলো একদিকে যেমন পুষ্টির যোগান দেয়, অন্যদিকে পারিবারিক সাশ্রয় ও স্বয়ংসম্পূর্ণতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কচু শাক গ্রাম বাংলার একটি জনপ্রিয় ও পুষ্টিকর সবজি। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন ও খাদ্য আঁশ। নিয়মিত কচু শাক খেলে হজম শক্তি ভালো থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে। সবুজ লাউ শাক যেমন গ্রামের সৌন্দর্য বাড়িয়েছে, তেমনি এটি পুষ্টিকর একটি সবজিও। আঙ্গিনা থেকে তাজা লাউ শাক সংগ্রহ করে রান্নার প্রস্তুতি নিচ্ছেন গৃহিণীরা। নিজের বাড়ির উৎপাদিত এসব শাকসবজি পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ জীবনেরও এক সুন্দর উদাহরণ। নির্মল পরিবেশ আর শীতল বাতাস গ্রামীণ জীবনকে করেছে আরও স্বস্তিদায়ক। প্রকৃতির সান্নিধ্যে খোলা আকাশের নিচে বসে কাজ করার মধ্যেও রয়েছে এক অনন্য প্রশান্তি। এমনই এক পরিবেশে কাঁথা সেলাইয়ের কাজে ব্যস্ত একজন নারী। নিপুণ হাতে সেলাইয়ের প্রতিটি ফোড়ে ফুটে ওঠে পরিশ্রম, সৃজনশীলতা এবং গ্রামীণ সৌন্দর্যের গল্প। গৃহস্থলীর নানা কাজে ব্যস্ত গ্রামের মানুষ দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যেও চলছে রান্নার প্রস্তুতি। তাজা সবজি ও স্থানীয় উৎপাদিত খাদ্য উপকরণ দিয়েই তৈরি হয় পরিবারের প্রতিদিনের খাবার, যা গ্রামীণ জীবনের স্বাভাবিক ও স্বনির্ভর চিত্র তুলে ধরে। শিশুরা একটি গ্রামের ভবিষ্যৎ। হুলহুলিয়ার শিশুরা বেড়ে উঠেছে সুন্দর পরিবেশে, সামাজিক মূল্যবোধ ও শিক্ষাবান্ধব আবহে। তাদের হাসি, আনন্দ আর দুরন্ত ছুটে চলা শুধু গ্রামের প্রাণচাঞ্চল্যই বাড়ায় না, আগামী দিনের সম্ভাবনারও বার্তা বহন করে।
একটি গ্রামের জীবনকে বুঝতে হলে দেখতে হয় তার মানুষের কর্মব্যস্ততা। ছোট বড় নানা পেশার মানুষের এই কর্মব্যস্ততায় গ্রামটির অর্থনীতি, সমাজ ও জীবনযাত্রার চালিকা শক্তি। মাছ চাষও হুলহুলিয়ার মানুষের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। গ্রামের পুকুরগুলোতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়, যা একদিকে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে, অন্যদিকে অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখে। প্রাকৃতিক পরিবেশের সুবিধাকে কাজে লাগিয়ে মাছ চাষ এখানে একটি সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে। এখন চলনবিল অপেক্ষা করছে বর্ষার পানির জন্য। জলরাশি বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে পায় বিলের জলজ সম্পদ। তখন নানা প্রজাতির মাছ ছড়িয়ে পড়ে বিলের বিস্তীর্ণ এলাকায়। গ্রামীণ জীবনের প্রয়োজনীয় নানা ধরনের কাঠের সরঞ্জামও তৈরি হয় হুলহুলিয়ায়। স্থানীয় কারিগরদের দক্ষ হাতে কাঠ রূপ নেয় দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণে। গ্রামের মানুষের জীবনযাত্রা এগিয়ে চলে নিত্যদিনের নানা ব্যস্ততার মধ্য দিয়ে। কেউ ঘরবাড়ির কাজে ব্যস্ত, কেউ পরিবারের প্রয়োজন মেটাতে বিভিন্ন কাজে সময় দিচ্ছেন, আবার কেউ পুরানো সিলভারের হাঁড়ি পাতিল মেরামতের কাজে ব্যস্ত। এসব ছোট ছোট পেশা ও দৈনন্দিন কর্মকাণ্ডই গ্রামীণ জীবনের স্বাভাবিক চিত্র তুলে ধরে। গ্রামের মানুষের জীবনধারায় মসজিদ ও মাদ্রাসা রয়েছে বিশেষ গুরুত্ব। মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং মানুষের মিলন, ঐক্য ও সামাজিক বন্ধনের একটি কেন্দ্র। আর মাদ্রাসাগুলো ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শান্তিপূর্ণ পরিবেশে মসজিদ ও মাদ্রাসা প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্ঞান, আদর্শ ও সুন্দর সমাজ গঠনের পথ দেখিয়ে আসছে। শিক্ষা একটি গ্রামের উন্নয়নের মূল ভিত্তি। প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা ছোটবেলা থেকে জ্ঞান অর্জনের পথচলা শুরু করে। বই, শিক্ষক ও শিক্ষার পরিবেশের মাধ্যমে গড়ে উঠেছে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম। শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্ব দেওয়া হয়। বিদ্যালয়ের মাঠে খেলাধুলা ও প্যারেডের মাধ্যমে শিশুরা গড়ে তুলেছে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ। আনন্দ আর শৃঙ্খলার এই সমন্বয়েই তৈরি করেছে আগামী দিনের সুস্থ ও যোগ্য প্রজন্ম।
হুলহুলিয়ার শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই হাই স্কুল। শ্রেণীকক্ষ থেকে শুরু করে শিক্ষার পুরো পরিবেশেই তৈরি করেছে জ্ঞান ও সচেতনতার এক শক্ত ভিত্তি। শিক্ষার প্রতি গ্রামের মানুষের দীর্ঘদিনের আগ্রহ ও প্রচেষ্টার ফলেই হুলহুলিয়া আজ একটি শিক্ষিত জনপদ হিসেবে পরিচিত। এই গ্রামের প্রায় সবাই ন্যূনতম উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার সুযোগ পেয়েছেন। শিক্ষার আলো ছড়িয়ে পড়ার কারণে সামাজিক সচেতনতা বেড়েছে, আর বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা থেকে মুক্ত রয়েছে এই গ্রাম। জ্ঞান, মূল্যবোধ ও সচেতনতার সমন্বয়ে হুলহুলিয়ার শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে একটি আলোকিত প্রজন্ম। আধুনিক যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি গ্রামটিতে রয়েছে নিজস্ব পোস্ট অফিস। একসময় চিঠিপত্র আদান-প্রদানের প্রধান মাধ্যম হলেও বর্তমানে এটি সরকারি ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। গ্রামের মানুষের প্রয়োজনীয় যোগাযোগ ও সেবা প্রদানে পোস্ট অফিসটি দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার জন্য হুলহুলিয়ায় রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র। প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে এটি স্থানীয় মানুষের গুরুত্বপূর্ণ সহায়তার জায়গা হিসেবে কাজ করছে। সুস্থ জীবন নিশ্চিত করতে শিক্ষা ও সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যসেবারও রয়েছে বিশেষ গুরুত্ব। এই স্বাস্থ্যকেন্দ্র গ্রামবাসীর চিকিৎসা সেবার অন্যতম ভরসা। উপস্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি এখানে রয়েছে স্থানীয় গ্রামীণ চিকিৎসা সেবার ব্যবস্থাও। গ্রামের মানুষের দৈনন্দিন প্রয়োজন পূরণের অন্যতম কেন্দ্র হলো স্থানীয় বাজার। শুধু বেচা কেনার জায়গাই নয়, এই বাজার গ্রামবাসীর মিলনস্থলও। প্রতিদিনের ব্যস্ততা, পরিচিত মানুষের দেখা ও গ্রামীণ অর্থনীতির ছোট ছোট কর্মকাণ্ড মিলিয়ে বাজার হয়ে ওঠে গ্রামের প্রাণকেন্দ্র। হুলহুলিয়ার ঘরবাড়িতেও দেখা যায় ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর সমন্বয়। একদিকে রয়েছে ইট সিমেন্টের আধুনিক বাড়ি, অন্যদিকে আজও টিকে আছে গ্রাম বাংলার চিরচেনা মাটির বাড়ি। মাটির তৈরি এসব ঘর শুধু একটি বসবাসের স্থান নয়, বরং বহন করে আমাদের গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও শেকড়ের স্মৃতি। সময়ের পরিবর্তনের সঙ্গে নতুন স্থাপনা তৈরি হলেও মাটির বাড়ি আজও হুলহুলিয়ার সৌন্দর্য ও ঐতিহ্যর অংশ হয়ে আছে।
হুলহুলিয়ার বাড়িঘরের বৈচিত্র্যের মধ্যে চোখে পড়ে তালুকদার পাড়ার দৃষ্টিনন্দন তালুকদার প্যালেস। রাজপ্রাসাদের আদলে নির্মিত এ আলিশান বাড়ি গ্রামটির সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা। যদিও বর্তমানে এখানে নিয়মিত বসবাস করা হয় না, বিদেশে কর্মরত মানুষ নিজেদের শেকড়ের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে এবং গ্রামকে ভুলে না যেতে তৈরি করেছেন এমন সুন্দর স্থাপনা। দূর দেশে থেকেও নিজের গ্রামের প্রতি ভালোবাসা ও টানকে তুলে ধরে এসব বাড়ি। মাটির পথ ধরে এগিয়ে গেলে দেখা মেলে আরও সুন্দর ব্যতিক্রমী এই জনপদ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই গ্রামের সবচেয়ে বড় পরিচয় হলো এর সামাজিক শৃঙ্খলা, ঐক্য ও মানুষের পারস্পরিক আস্থা। গ্রামের কোনো সমস্যা বা বিরোধ সৃষ্টি হলে তা স্থানীয়ভাবে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। এর ফলে মানুষের মধ্যে তৈরি হয়েছে দায়িত্ববোধ, সহনশীলতা ও একে অপরের প্রতি সম্মান। গ্রামবাসীর তথ্য অনুযায়ী প্রায় ২০০ বছরের ইতিহাসে এ গ্রামে কোনো অপরাধীকে ধরতে পুলিশ আসার প্রয়োজন পড়েনি। সামাজিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষা এবং গ্রামের মানুষের ঐক্যই এই শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকের ব্যস্ত ও পরিবর্তনশীল সময়ে হুলহুলিয়ার এই সামাজিক বন্ধন সত্যিই অনন্য। মাটির পথ, সবুজ প্রকৃতি আর মানুষের পারস্পরিক সহযোগিতায় গড়ে ওঠা এই গ্রাম যেন প্রমাণ করে ঐক্য ও সচেতনতাই পারে একটি জনপদকে আদর্শ হিসেবে গড়ে তুলতে। একটি গ্রামের উন্নয়ন যে শুধু অবকাঠামো দিয়েই নয়, বরং মানুষের চিন্তা, মূল্যবোধ ও ঐক্যর মাধ্যমেও সম্ভব। হুলহুলিয়া তারই একটি উজ্জ্বল উদাহরণ। এই শান্ত, সুন্দর ও সম্ভাবনাময় গ্রামের গল্প তুলে ধরার এখানেই সমাপ্তি। বিদায় হুলহুলিয়া। তোমার সবুজ প্রকৃতি ও মানুষের ভালোবাসা মনে থাকবে চিরদিন।